অনলাইন জুয়ায় হেরে ঘরে এসে স্ত্রীকে মারতে মারতে মেরেই ফেলেছে তার স্বামী। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় স্ত্রীকে মারধরের পর কোলে করে ঘরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই তার স্ত্রী মারা যায়। মানে মারছে এমন মার, আর বউ খালি ওই চিল্লাইতে আছে আর ওই গইরিতে আছে মারিতে আর চিল্লাইতে আছে। পরে চিৎকার শুনে দৌড়ে গেছি, যাইয়া দিই যে ওই হানিফে ওই বউরে মারছে, বউ দৌড়ে আই ওই ঘরে পড়ছে। পড়ার পর শট লাতি ঘুষি কত মারামারি করছে। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ভালোবেসে কৈতুরী নামের এক তরুণী বিয়ে করেছিলেন আবু হানিফ ওরফে ফয়সাল নামের এক যুবককে। আবু হানিফ কৈতুরীকে বিয়ে করার আগেও বিয়ে করেছেন আরো অনেকগুলো। পেশায় একজন চা বিক্রেতা হলেও অনলাইন জুয়ার প্রতি প্রচুর আসক্তি আবু হানিফকে করেছে অমানুষ। কারণে অকারণে স্ত্রীদের বিভিন্ন সময় মারধর করতেন তিনি। এই মার সহ্য করতে না পেরেই স্ত্রীরা তাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন। প্রত্যেকের ঘরেই একটি দুটি করে সন্তান রয়েছে। এরকমই খারাপ, নিত্য নতুন বিয়ে করবে, তাদের কাছ থেকে টাকা হাতাবে। আর ওর সবচেয়ে সমস্যা হচ্ছে একটা জুয়ারু, ও জুয়ায় হারছে। সবশেষ কৈতুরীকে বিয়ে করেছিলেন 2 বছর আগে। তাদের ঘরে 7 মাসের একটি সন্তানও রয়েছে। এই কৈতুরীকে বিয়ের পর যৌতুকের টাকার জন্য মেরেছে অনেকবার। সন্তানের দিকে চেয়ে সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছেন কৈতুরী। সবশেষ গত 11 সেপ্টেম্বর দোকানে বসে মোবাইলে অনলাইন জুয়ায় হেরে ঘরে এসে স্ত্রীর কাছে টাকা দাবি করে হানিফ। কিন্তু স্ত্রী জুয়া খেলার টাকা না দেওয়ায় তাকে ঘরে বসে মারধর শুরু করে। এই মার সহ্য করতে না পেরে পাশের বাড়ির উঠানে দৌড়ে এসে পড়ে। সেখানে এসেও হানিফ মারধর করে। এরপর কোলে করে ঘরে নেয়ার কিছুক্ষণ পরেই কৈতুরী মারা যায়। এরপর থেকেই পলাতক হানিফ। ঘটনাটি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মুন্সিরহাট কালীবাড়িতে ঘটেছে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে হত্যার একটি মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে। হ্যাঁ, আসামি গ্রেফতারের জন্য আমরা তৎপরতা চালাইতেছি। আমরা আমাদের যতগুলো আছে মানে কৌশল আছে সেগুলো আমরা সব অবলম্বন যত দ্রুত করা যায় তাকে আমরা আইনের আওতায় আনব। স্থানীয়দের দাবি, এই ঘাতকের উপযুক্ত বিচার না হলে এলাকায় স্ত্রী নির্যাতন দিন দিন বেড়ে যাবে। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সকলেরই। সুরুজ আহমেদ, কালবেলা।